أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 12, র পুর ও র বারিকের কায়দা। বুঝেছ? আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে বলি, পুর বারিক আপনারা প্রত্যেকে জানেন। পুর বলতে মুখকে গোল বোঝায়। পুর বলতে মুখকে গোল করে বোঝায়, আর বারিক বলতে মুখকে লম্বা বোঝায়। তাই নয়? এই দুটো বিষয় আমরা প্রত্যেকে জানি। এর আগে আমরা বলেছিলাম যে যে পাশ যে অক্ষরের পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই অক্ষরকে পুর করে পড়তে হয়। তাই না? তাহলে র আমরা প্রত্যেকে চিনি, এই যে র। এই রটা কখন পুর হবে কখন বারিক হবে সেই কায়দা। ঠিক আছে? তাহলে দেখেন, এই যে রর পুর বারিকের তিনটে কায়দা এখানে দিয়েছে। এই 1 নম্বর কায়দা, এটা হচ্ছে 2 নম্বর কায়দা, নিচে আর একটা কায়দা রয়েছে 3 নম্বর কায়দা। বুঝেছে? মোট 3 নম্বর কায়দা, তিনটে কায়দা আমাদেরকে দিয়েছে। তো আমরা প্রথমে কায়দা পড়বো। দেখেন, প্রথম নম্বর কায়দায় কি বলছে দেখেন। বলছে রর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র পুর, আর যদি রর নিচে জের থাকে তাহলে র বারিক। এর মানে হলো কি, রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হবে। যদি রর উপরে জাবার আসে বা পেশ আসে তাহলে কিন্তু র কে আমরা পুর করে পড়বো। তখন কেমন? র জাবার র পড়ব। বুঝে এসছে? কোনো ভাই যদি বলে যে র জাবার রা, তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ জাবার থাকলে পুর করে বলছে, তাহলে র জাবার র, আর পেশ থাকলে পুর। র পেশ ও রু, মুখকে গোল করে পড়তে হবে। আর রর নিচেই জের থাকলে রকে বারিক করে পড়তে হবে। মানে র জের রি, মুখ লম্বা হয়ে আছে, মানে কি বারিক করে পড়তে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখেন দুটো মেশাল দিয়েছে, একটা পুর আর বারিকের। দেখেন, পুরের মেশাল দিয়েছে দুটো আর বারিকের মেশাল দিয়েছে দুটো। ঠিক আছে? তাহলে এক কথায় কি বুঝবো, যে রর উপরে যদি জাবার অথবা পেশ আসে তাহলে র পুর হবে, আর রর নিচেই জের থাকলে র বারিক হবে। যেমন দেখেন, এখানে একটা দেখেন দিয়েছে দাল জাবার দা, আর এই যে র জাবার র। রা বললে কিন্তু হবে না, র জাবার র। তাহলে কি হলো? দা র, সিন জাবার সা, দা র সা, দা র সা। তাই নয়? এবার দেখেন বারিকের মেসাল। বারিকের মেসাল অল কমারি, ওয়াও লাম জাবার অল, কফ জাবার ক, অল ক, মিম জাবার মা, অল কমা, রজের রি, অল কমা রি। এই যে রজের রি, এটা হচ্ছে বারিক হচ্ছে। তাহলে ইসরাও ঠিক একই রকম ভাবে অর উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয় টান টান এসে। এই যে আলিফটা, এই আলিফটা বাদ যাবে। বুঝেছ? এই আলিফটা বাদ যাবে। এই কায়দা আপনারা পড়বেন, সবার শেষে এই কায়দাটা পড়বেন। এখন আপনারা এতটুকু ভেবে নেন যে আলিফের এখানে যদি এই যে লামের উপর যে সাকিনটা রয়েছে, এই লামের উপরে সাকিনটার বদলে যদি জাবার আসতো বা পেশ আসতো তখন কিন্তু এটা আলিফ মাদ্দা ধরতাম, তাহলে ওয়াও আলিফ জাবার ওয়া পড়তাম। যেহেতু এখানে লামের মাথায় সাকিন রয়েছে তাই আলিফকে বাদ দিয়ে এই ওয়াওটা এই লামের সঙ্গে মিলিয়ে পড়ো। বুঝে এসে? তাহলে ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, অল কমা, র জের রি, ওয়াল কমারি। ইজরা করতে হবে। ওয়াওয়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান টান এসে। লামের উপরে সাকিন এসে, সাকিন হলো অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এগুলো যেমন ইজরা তেমন করব। শেষে এই যে রর নিচেই জের, এখানে ইজরা করতে হবে যে র নিচেই জের এসছে তাই র কে বারিক করে পড়তে হবে। এই এতটুকু সবক, প্রথম নম্বর কায়দা। কোন ভাই বুঝতে পারি না আমাকে বলে। প্রত্যেকে বুঝতে পেরেছেন? চলো, এসকে হায়দার আলী ভাই পড়েন। ইয়া গাইন যাবার ইয়াদ, হুম। র র পেশ রু, ইয়াদ রু, ইয়াদ রু, কা, কাব যাবার কা, ইয়াদ রুর কা। বাহ, মাশাআল্লাহ, ইজরা করেন। ইয়ার উপরে যাবার সে যাওয়ারটি হল হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। গায়নের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরটি ডান সাইডের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। র র পেশ রু, র এর উপরে পেশ এসেছে, র টিকে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ।
কাপের উপরে যাবার শেষে যাবতীয় হারাকাত, হারাকাতের পড়াটি তাড়াতাড়ি করতে হয়, চাপ দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। যেমন চলো। ইয়া জরুর কা।